আমি ধনঞ্জয় বলছি, ধনঞ্জয় চ্যাটার্জি। হ্যাঁ, সেই ধনঞ্জয় যাকে তোমরা কানুন ব্যবস্থার সাঁড়াশি দিয়ে, যন্ত্র দিয়ে গলা টিপে হত্যা করেছিলে। বাঙালি, তোমরা সবাই সমষ্টিগতভাবে অপরাধী। এক নির্দোষ, নিঃস্ব, অসহায় যুবককে তোমরা এই বামফ্রন্টের ভয়ে চোখের সামনে দেখতে পাচ্ছ তারা আমাকে নিরপরাধকে হত্যা করছে, তবু চুপ ছিলে। বামফ্রন্ট তো পাপের ফলে উল্টে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু বাঙালি তোমাদের প্রায়শ্চিত্ত তো পূর্ণ হয়নি। আমি ধনঞ্জয় চ্যাটার্জি বলছি, ভুগবে, আরো ভুগবে। তোমরা আমার ফাঁসির জন্য আন্দোলন করেছিলে না, পথে পথে ফাঁসি চাই, ফাঁসি চাই। 13 বছর ধরে বলা হলো কিছুদিন থাকো, বার করে দিয়েছি, বার করে নিয়ে থাকো না, তোমার কিসে সব তো পয়সা পাতি দেওয়া হচ্ছে। তোমাদের এক বাজারি পত্রিকা কেন বারবার বলছিল খুন করে নাকি ডেড বডির উপর আমি ধর্ষণ করেছি, অথচ আলিপুরের কোর্টে গিয়ে দেখুন কি লেখা আছে, কেস রেকর্ডগুলো ভালো করে দেখুন, দেখুন লেখা আছে প্রথমে ধর্ষণ হয়েছে, তারপরে খুন। কেন এই মিথ্যাচার? কেন? শুনে রাখুন, আমি ধর্ষণও করিনি, খুনও করিনি। এক নির্দোষ, নিরপরাধ, গরিব, নিঃস্ব ব্যক্তিকে তোমরা হত্যা করেছ শুধুমাত্র এক বিত্তবান প্রভাবশালীকে বাঁচানোর জন্য। ঘোরতর পাপ করেছে বাঙালি, তাই তোমাদের আরো আরো দিতে হবে। আচ্ছা, আমি যদি অপরাধী হব, তবে হেতালের পরিবারকে ব্যবসা গুটিয়ে কলকাতা ছাড়া করা হলো কেন? জিজ্ঞাসা করেছেন? খোঁজ নিয়েছেন? কোন খোঁজ নিয়েছেন যে একটা ফাঁসি দেওয়ার ছেলে বাবা কি নির্যাতনায় মরেছেন? আমার বাবা অভিশাপ দিয়ে গেছিল, আমি যদি নিষ্ঠাবান ব্রাহ্মণ হই তাহলে আমি এই বামফ্রন্টের সরকার দিই। হ্যাঁ, 2010-এর ইলেকশনে কি 2008-9 যাই হোক, বামফ্রন্ট কেন্দ্রীয় নির্বাচনে ধরাশায়ী হয়েছে। তারপরেই আসলেন আপনাদের মমতাময়ী, তিনিও চুপ থেকেছিলেন। তিনিও কি কারণে, অজ্ঞাত কারণে আমার বিরুদ্ধে মুখ খোলেননি। হে বঙ্গবাসী, আমার জন্য আওয়াজ তোলনি এখন, তাই আরজি করের কথা কে শুনবে তোমার? হ্যাঁ, আমি আরজি করের কথা বলছি, আমি আরজি করে আছি। আরজি করে যে ভৌতিক কাণ্ডটা হলো সেটা আমারই করা। হ্যাঁ, আমি কাউকে বাঁচবো না, যখন তখন যাকে ইচ্ছা আমি পুরো বাংলাকে ধ্বংস করে দেবো। মমিতা থুড়ি অভয়া ন্যাকামি যত, বিচার করতে পারো না, বিচার দিতে পারো না, ওদিকে ধর্ষিতার নাম নেওয়া যাবে না। ওসব আইনের কচকচি ধনঞ্জয়কে শেখাবে না। ধনঞ্জয় বুঝে নিয়েছে আইনটা কি। ধর্ষিতা জীবিত থাকলে তার নাম নেওয়া যায় না, মরে গেলে তার নাম নিতেই হবে, তাকে অমর করতে হবে। এই ঘটনা যেন বারবার অন্য ধর্ষকদের শাস্তি দেয়। মৃতকের বেলায় এই আইন খাটে না। অবশ্য আইনটা তো শুধু বিত্তবানদের জন্য, আমাদের জন্য থোড়েই আইন। শোনো বঙ্গবাসী, তোমরা কোনো বিচার পাবে না। কামদুনি, বকটুই, সন্দেশকারী, চাকরি চুরি, কসবালা কলেজের ধর্ষণ, কয়লা চুরি, বালি চুরি, স্বাস্থ্য চুরি, সারদা, রোজবেলি, এফডিএস, অর্থ চুরি, গরিব মানুষের টাকা চুরি, কোনো বিচার পাবে না। এখন আমার অশান্ত আত্মা আরজি করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি আরজি করে যখন যাকে পাবো তাকেই তুলে নেব। তোমরা সবাই মিলে অন্যায়ভাবে আমাকে মেরেছ। আমার পিতা কষ্টে, দুঃখে, শোকে দিন গুনে গুনে মারা গেল। মমিতা বোন, কোমল মনের এক নিষ্ঠাবান ডাক্তার, মরে গিয়েও তার জন্য প্রাণ দেওয়া খুবই কঠোর ব্যাপার, নিষ্ঠার ব্যাপার। প্রাণ নেওয়া সে কখনই চায়নি, মরে গিয়েও চায় না, কিন্তু আমি প্রতিশোধ নেব।
তোমরা সকলেই সমানভাবে দায়ী। আমাকে তোমরা সকলেই সমষ্টিগতভাবে মেরেছ। আজ মমিতার মা বিচারের আশায় একটি রাজনৈতিক দলে যোগ দিলেন, কিন্তু তিনি কি জানেন না ওদেরই সর্বোচ্চ নেতা সর্বোচ্চ আদালতে নিয়ে গিয়ে মামলাটার গণেশ পূজা করেছেন বিচারপতির বাড়িতে, নাকি ওখানেই গণেশ উল্টে দিয়েছেন? আপনারা কি জানেন না? মমিতার মা কি জানেন না এই বিচারটা কেন হয়নি? আপনারা কি কেউ জানেন না এই 15 বছর ধরে এই কালসাপটাকে বাংলায় কারা পুষছেন? কিভাবে এই কালসাপটাকে চুরি করতে বাধ্য করা হয়েছে? চুরি কর, ভাগ দিয়ে যা, যেরকম দারোগা বলে তোকে কে বলেছে ভালো হতে, ডাকাতি করবি, আমায় মালটা দিয়ে যাবে। এই পুলিশ আর সেই কাজটাই দিল্লি থেকে করা হচ্ছে। মমতা কিন্তু তার মা হলেও তার কিছুটা মমতা আছে, সে কিন্তু চুরি করতে চায়নি, কিন্তু বারবার দিল্লি থেকে তাকে চাপ দিয়ে চুরি করানো হচ্ছে এবং তার ফলস্বরূপ 15 বছর ধরে রেখে দেওয়া হচ্ছে। এখনো বাঙালি তোমরা বিচার পাবে না, অনেক পাপ করেছো। আমি মমিতার মাকে বলবো, সময় আছে, তুমি রাস্তায় নামো, বাঙালিদের আওয়াজ তোলো, তুমি হয়ে ওঠো প্রকৃত আন্দোলনের মুখ, যিনি মমতার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, মমিতার মাকে আমি এটাই বলবো, এই আওয়াজ একমাত্র তখনই হবে প্রকৃত বাংলার বিচার। ধন্যবাদ।